ডাব্লিউবিজিই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা ডাব্লিউবিজিই কন্ডাক্ট হয়ে গেছে এবং তারপরে কিন্তু রেজাল্টও তোমরা মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছো। মানে মার্কস ক্যালকুলেশন, যে তোমরা টোটাল মার্কসের মধ্যে কত পেতে পারো। সেখানে দাঁড়িয়ে যাদের অ্যাবাভ 50 to 100 মধ্যে মার্কস রয়েছে তারা তো খুব ভালো কন্ডিশনে রয়েছে, বা তারা একটা তাদের নিজের টার্গেট সেট আপ করেছে যে কাউন্সিলিং এর মাধ্যমে কোনো কলেজ পাবে, বা তোমাদের কাউন্সিলিং প্রসিডিওরও যখন শুরু হবে আমি স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং নিয়ে ভিডিও করব। কিন্তু অনেকে চিন্তার মধ্যে রয়েছে যাদের মার্কস অনেকটাই কম আসছে ক্যালকুলেশনে, এবং যারা ক্যালকুলেশন করে দেখেছে তাদের পরীক্ষা ভালো হয়নি, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে। আর অরিজিনালি দেখতে গেলে ওভারঅল টপ কলেজেস বা গভর্নমেন্ট কলেজেস বাদ দিয়ে প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু অন্যান্য কলেজেস নিতে হয়। সেখানে দাঁড়িয়ে ভালো কলেজ চয়েসটা আপনারা কিভাবে করবেন, গার্ডিয়ানরা বা ছেলেরা বা ছাত্রছাত্রীরা কিভাবে করবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা ডাব্লিউবিজিই রিলেটেড রয়েছে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখান থেকে তোমরা প্রচুর হেল্প পাবে এই চ্যানেল থেকে। তো বেসিক্যালি কলেজ সিলেকশনের ক্ষেত্রে প্রাইভেট কলেজই তোমাদের সিলেক্ট করতে হয়, কারণ গভর্নমেন্ট কলেজ খুব কম, সেখানে কম্পিটিশনও খুব বেশি থাকে, বা আপ টু মার্ক কিছু গভর্নমেন্ট কলেজ বাদ দিয়ে বাকি কলেজগুলোর কোয়ালিটি অতটা ভালো থাকে না, একদম ওপেনলি আমি তোমাদের বলছি। সেখানে দাঁড়িয়ে প্রাইভেট কলেজ তোমাদের সিলেকশনের একটা ক্রাইটেরিয়া চলে আসে, এবং সেখানে দাঁড়িয়ে প্রচুর কলেজে প্রচুর টাকা তোমাদের দিতে হয়। এই নিয়ে তোমরা চিন্তার মধ্যে থাকো ভালো কলেজ তোমরা কিভাবে চয়েস করবে। ভালো কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাদের কিছু ক্রাইটেরিয়া দেখতে হয়। প্লেসমেন্ট, অ্যাপার্ট ফ্রম প্লেসমেন্ট, তো প্লেসমেন্টটা তো সবাই বলে যে আমাদের প্লেসমেন্ট ভালো, তার আগে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেগুলো হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা গভর্নমেন্ট যে সমস্ত সংস্থা রয়েছে তারা গ্রেড করে, এনআইআরএফ র্যাঙ্কিং হয়, তোমাদের ন্যাক গ্রেডেশন হয়, কিছু কিছু কলেজের ক্ষেত্রে তোমাদের যে এনবিএ থাকে ডিপার্টমেন্টে, এইগুলো দেখে কিন্তু তুমি কলেজকে একটু হলেও বিচার করতে পারো। কারণ কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা একাডেমিক কারিকুলাম যদি ভালো না হয় তাহলে কিন্তু এই গ্রেডেশনগুলো হয় না। এছাড়া তুমি যদি ভালো কলেজ দেখতে চাও সেই ক্ষেত্রে টপ গ্রুপের ইনস্টিটিউটগুলোকে দেখতে পারো, সেগুলোও কিন্তু তোমাদের জন্য ভালো হবে। আমি কোনো ইনস্টিটিউশনের নাম নেব না যে এই কলেজ টপ এই কলেজ কম, এরকম কিছু নয়। যে সব থেকে লো ফিসের কলেজটাই পড়ছে সেখান থেকেও সে টিসিএস এ চাকরি পেতে পারে, আবার যে টপ কলেজের যেখানে পড়ছে সেখান থেকেও সে চাকরি নাও পেতে পারে। ইনফ্যাক্ট যাদবপুর থেকে পড়েও স্টুডেন্ট চাকরি নাও পেতে পারে। তো কলেজ শুধুমাত্র একটা মাধ্যম, সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হয়, সেখানে সিস্টেমেটিক ওয়েতে ছাত্রছাত্রীদের ভালো হয়। আর কিছু কিছু ক্ষেত্রে সুযোগ অবশ্যই ম্যাটার করে, যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো প্রচুর প্লেসমেন্ট আনে, সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সুযোগ পেতে সুবিধা হয়। কিন্তু এরকম কোনো বিষয় নেই যে ভালো কলেজ আর খারাপ কলেজের মধ্যে মানে কিছুই হবে না, এরকম নয়, সব মিলিয়েই থাকে। তোমরা যারা কলেজ চয়েস করতে পারছো না আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে সরাসরি, আমরা তোমাদের কলেজ পেতে সাহায্য করব উইদাউট কোনো ডোনেশন। সব থেকে গুরুত্বপূর্ণ, উইদাউট কোনো এক্সট্রা টাকা, উইদাউট কোনো রকম ম্যানেজমেন্ট ফিস, একদম অফিসিয়াল কাউন্সিলিং ফিসে আমরা তোমাদের কলেজ পেতে সাহায্য করব। টপ টু বটম যে কোনো ফিসের কলেজ আমরা তোমাদের দেবো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর কলেজ সিলেকশনের ক্ষেত্রে কিছু প্যারামিটার্স অবশ্যই মাথায় রাখবে। বাড়ির কাছের কলেজ নেওয়ার চেষ্টা করবে, যদি লোকেশনের মধ্যে পেয়ে যাও, বেশি দূরে যাওয়ার চেষ্টা